লাই ছেড়ে দিছি। ও জুনিক, জুনিক, ওই যে বসে রয়েছে তাল গাছের মাথায়। নাম তাড়াতাড়ি নাম। আরে বোতলের মধ্যে ঢোক তাড়াতাড়ি। ওই জন্য তোর আমি ছাড়তে চাই না। তাড়াতাড়ি আয়, নাহলে বদ জিনের সাথে মিশে তুই বদ হয়ে যাবি না। তাড়াতাড়ি নাম। আয় হায় নাম, নাম 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 নাম, তাড়াতাড়ি নাম। আয় তো, আয় আয় আয়, ঢোক ঢোক। আর তোমারে ছাড়বো না। তোমার এই 1 ঘন্টা ছুটি দি, তোমার পিছনে সময় নিয়ে আমার সময় নেই। থাকো। আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার তো বাড়ি খুঁজ দিয়ে গেলাম, আপনার তো পালাম না। আপনি কই গেছিলেন? আমি তো ব্যস্ত ছিলাম। আমার ওই জেনের একটা সাউ সাইডে দিলাম, 1 ঘন্টা প্রত্যেকদিন সাইডে দিও রে। আজকে মেলা সময় খুঁজে পাচ্ছি না, পরে তাল গাছতে নামাই নিয়ে আসলাম। এই যে আটকানো রয়েছে, এই ছেলে আমার ছোট জিন। জিন? এই জিন আটকানো ছিল, এরা প্রত্যেকদিন 1 ঘন্টা করে আমি ছুটি দিই। আজকে বেরোইছে আর নামার কোনো কায়দা নেই, ওই তাল গাছেতে নামাই নিয়ে আসলাম। তা তোমরা আমার বাড়ি যাচ্ছিলে, ভালো হয়েছে তোমার পায়ে গেছো। আসো এই জায়গা একটু বসি, কথা কই। উস্তাদিনে জিন আটকে ফেলেছে। বয় তোরা বয়। আল্লাহু আকবার। শোন তোরা, জিন জাতি আর মানুষ জাতি আল্লাহ এই দুই সৃষ্টি করেছে, এবং শেষ বিচারে এই দুই জাতির শেষ বিচারে বিচার আল্লাহ করবে। আর এই জিন জাতি অনেক পাওয়ারফুল, আল্লাহ এদের আলাদা একটা ক্ষমতা দিয়ে দিছে। এদের হচ্ছে কি আল্লাহর রূপ পরিবর্তন করার ক্ষমতা দিয়ে দিছে, বুঝলি? এরা এত পাওয়ার, এরা উধাও হয়ে যেতে পারে, এই ক্ষমতাটা দিছে আল্লাহ। কিন্তু মানুষ জাতি সব থেকে আল্লাহর কাছে উত্তম, সৃষ্টির সেরা জীব। মানুষরে আল্লাহ আলাদাভাবে তৈরি করেছে। আর এই জিন জাতি মানুষের কিছু আছে ভালো করে, কিছু আছে খারাপ করে। জিন জাতির মধ্যে ভালো মন্দ দুটোই আছে। উস্তাদি, জিনরা কি মানুষের থেকেও সেরা? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা। আমাদের হিসাব সম্পূর্ণ ভিন্ন। আর এই জিনরা মানুষের ক্ষতি করে, উপকার করে, ভালো মন্দ এদের ভিতরে ভালো মন্দ আছে, বদমাইশ আছে, এদের মধ্যে বন্ড আছে। এরা আসে কান্দে, সুখে দুঃখে, বিয়ে শাদী সব এদের ভিতরে আছে, আমাদের মতনই। এদের বিচার আল্লাহ করবে। কি কর এর মধ্যে বিয়ে শাদী ভালো মন্দ এর মধ্যেও আছে? এর মধ্যে সব আছে। এগে চিনার জন্য, বোঝার জন্য বিশেষ জ্ঞানের দরকার আছে। আর এই জ্ঞান আমি ওই সুদূর চীনেতে এই জ্ঞান নিয়ে আমি এই দেশে আইছি। জিনদের সম্পর্কে টোটাল যত জ্ঞান সব আমি আল্লাহর রহমতে আমার ভিতরে রাখিছি। উস্তাদজি, আপনার এই বিশেষ জ্ঞানের আলোয় আমাকে শিক্ষা দেন, আমরা এই শিক্ষা গ্রহণ করতে চাই। দেব দেব, তোকে শিক্ষা দেব, অবশ্যই শিক্ষা দেব। তোকে আমি অনেক ভালোবাসি, এই শিক্ষায় শিক্ষিত তোকে আমি করব। উস্তাদজি, আমার ওই পাশের বাড়ির যে রহিমা খালা, তার ছোট মেয়ে, তারে নাকি জিনে ধরেছে, তারে নাকি মাঝে মধ্যে গাছের মাথায় দেখা যায়। তা আপনি যদি একটু ওই বাড়ি যাতেন তাহলে একটু ভালো হতো। কি কয় এসব? তুই আমারে আগে জানাবি না? এত বড় একটা সমস্যা, জেনের আসর। এই ছোট একটা বাচ্চার পিছনে লাগিয়েছে জেন। এ তো বদ জেনের আসর, এত ক্ষতি করে ফেলাবে, শেষ করে ফেলাবে। ওরে তো উড়োই নিয়ে চলে যাবে। অবশ্যই আমি যাব। চল তোরা যাই দেখি আস। চলেন উস্তাদজি। আল্লাহু আকবার। উস্তাদজি, এই যে খালুর বাড়ি, এই বাড়ি চলেন। ও খালু, খালু বাড়ি আছেন নাকি? এই ময়নারে একটু নিয়ে আসেন, আমার উস্তাদজিরে সাথে করে নিয়ে আইছি। তুই জিন ছাড়ানোর ব্যবস্থা করা যায় নাকি? তুই বসার ব্যবস্থা করে দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি আইছেন? কত কত শুনতে বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে নিয়ে আসেন, আর একটা দাও নিয়ে আসেন। আরে ওই দাওটা আমি পড়ে দিচ্ছি, বাড়ির চারিপাশে তুমি একটা দাগ দিয়ে দাও, গোল করে একটা দাগ দিয়ে দাও, আগে বাড়ি বন্ধক দিয়ে নি। এই যে ওস্তাদ, দাও। এই দাও নে, বাড়ির চারিপাশে একটা গোল করে একটা দাগ দিয়ে দে, আগে বন্ধক দিয়ে দি, যা। আমি পাশে দাগ দিয়ে আসছি। চারিপাশে দাগ দিয়ে দে, যা। রুটি তাড়াতাড়ি নিয়ে আসেন। এই যে ওস্তাদ। রহিম, ওই মেয়েটার পাশে যা। উস্তাদজি, আমি চায়ের পাশে ঘুরে দাগ দিয়ে আইছি। ভালো কাজ করেছিস। এটা তো সেই বদ জিনের আসরে পড়েছে, বাচ্চাটারে শেষ করে ফেলাবে। ওস্তাদ জি, এই হচ্ছে রুগী, অনেক কষ্টের ভিতরে আছে। কখনো হাসে, কখনো কান্দে, জোরে জোরে চিল্লাপাল্লা করে, জিনিসপত্র ভাঙচুর করে। চিন্তা করিস না, আমি চলে আইছি, আমি দেখতেছি ওর সমস্যা। পানি দে তো, এক গ্লাস পানি দে। তুই চলে যা, তুই চলে যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি কিন্তু তোর ঘাড় মটকাই খাবো। তুই চলে যা, চলে যা, চলে যা, যা যা। রে বাবা, কত বড় দিন, আমাকে ভয় দেখাচ্ছে। উস্তাদি তোর খবর করে দেবে নে। আমি অত বেশি কথা পছন্দ করি না। তোর নাম কি, তুই কোন জায়গাতে আইছিস? তুই এক্ষুনি চলে যাবি, নাইলে কিন্তু তোর খবর আছে। আমার নাম জুলকার, আমি ওই তাল গাছে থাকি। ওরে সাইডে আমি যাব না, ওরে আমি অনেক ভালোবাসি। আমি যাব না, যাব না। উস্তাদ দেখেন কত সুন্দর চেহারা মাইটার, এটা কেন এসে যে এই বজার জেনটাই ধরলো। কোনো চিন্তার কিছু নেই, আমি দেখবো। ও, চলে গেলাম, ঘুরে গেলাম, আমার সাইডে দে। চলে গেলাম, ঘুরে গেলাম, আমি চলে যাচ্ছি। আমি আর কারো ক্ষতি করব না। যা, চলে যা, চলে গেলাম, ঘুরে গেলাম, চলে যা, চলে যা। আমার মাফ করে দে। আমি আর কারো ক্ষতি করব না। উস্তাদজি, এই বজ্জাত চেন্ডে সাইডে দেওয়া যাবে না। এরে আপনি বোতলে ভরে রাখেন, সাইডে দিলে আরো মানুষের ক্ষতি করবে। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। আমি অত তাড়াতাড়ি যাতে দেবো না। এরে আপনি বোতলে ভরে রাখেন। ও তো যাবে আরো ভালো কবে, অত সহজে ওরে আমি ছাড়তেছি না। ও চেনে না আমারে। উস্তাদ জি, ওরে ফুরাই দেওয়া উচিত, ও যেন আর কারো ক্ষতি না করতে পারে। এত সুন্দর একটা মায়েরে কি কষ্ট না দিচ্ছে। তুই চলে যাবি না তোরে বোতলে আটকাবো? না না, তোরে বোতলে আটকাবো, তোরে ছাড় দেওয়া যাবে না। আমি চলে যাচ্ছি। তোরে ছাড় দেওয়া যাবে না। আমারে আটকেন না, 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 আমারে আটকেন না, আমি চলে যাচ্ছি। আমারে আটকাই দিলে। হ্যাঁ, বুঝবা। হ্যাঁ, নড়িস না। আপনি বাঁচালেন, এটা যে কষ্ট ছিল
বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি চেষ্টা করেছি, ও জ্ঞান ফিরে আসবে না একটু পরে, সব ঠিক হয়ে যাবে। জ্ঞান তাড়াই দিছি, ও কামরুক্কা পাঠাই দেবো, এই যে বোতলে ভরে নিয়ে যাচ্ছে, কোনো টেনশন করা লাগবে না। চল তোরা। উস্তাদ জি, ওই যে ছোট এত সুন্দর ওই মেয়েটা, এবার খেয়াল করে দেখছেন ওই মেয়েটারে কি না কষ্ট দিল ওই বজ্জাত জেন্ডা। হয় উস্তাদ, এই বজ্জেন যার উপরে ভর করে তার জীবনটা একদম সারকার করে ফেলায়। ওই জন্যই তো ওই বদরে আমি বোতলে আটকাই তুইছি। এরকম 113টা বদজিন আমার আটকানো আছে বাড়ি। কি কোন 113? 113টা। অনেক জেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক দূরে থেকে আসছি, খুলনা থেকে। আপনার বাসায় গেছিলাম, বাসা থেকে বলছে আপনি রোগী দেখতে আসছি। আমি তো খুব বিপদে পড়ে গেছি। আমার ভাবি খুবই অসুস্থ, খাওয়া দাওয়া করে না, গাছের মাথায় উঠে বসে থাকে। আমার মনে হয় বদজিনের আসর করছে। আপনি একটু চলেন, আমার সাথে চলেন। আপনি যা বলতেছেন তাতে মনে হচ্ছে যেন এটা অবশ্যই বদজিনেরই কাজ। কিন্তু গাছের মাথায় উঠে বসে থাকা, গালিগালাজ করা, চিল্লাপাল্লা করা, ভাঙচুর করা, এগুলো বদজিনের কাজ। তো আমি তো আজকে যাইতে পারবো না আপনার ওই জায়গা। আমি আগামী 2 দিন আমি 113টা জিন আমার আটকানো, তার 3টে চলে গেছে, তাদের খুঁজে পাচ্ছি না, এদের খুঁজতে হবে। খোঁজার পরে আমি আপনার আগামী শুক্রবারে আমি যাইতে পারবো। আগামী শুক্রবার অবশ্যই আসবেন হুজুর। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আপনি যে আমার কত বড় উপকার করেছেন এই ঋণ আমি শোধ করতে পারবো না। এই যে গত সপ্তাহে আমার বাড়ি গেছিলেন, যা এই যে আপনি এই যে ঘর বন্ধক দিয়ে দিতেন, এখন আমার আর কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমার বাড়ির যে টিনের করে ডিলা মারতো, সে কি বন্ধ হয়েছে? জি জি, আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা আর হবে না। বদদিনের যে ঝামেলা, সেটা আমি বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। আল্লাহ আমার বাঁচালেন উস্তাদ। ভয় থেকে মুক্ত থাকো। উস্তাদ জি, আর একটু কথা রয়েছে। আমার বাড়ি আগামী সপ্তাহে আপনি আপনার সব লোকজন নিয়ে দুপুরি করে ডাইল ভাত খাবেন, খুব খুশি অবস্থা। আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘূর্ণি বাতাসের আওয়াজ পাচ্ছি আমি। দাঁড়া দাঁড়া, খাতা কলম দে, খাতা কলম দে। উস্তাদ জি, উস্তাদ জি কি লেখলেন? একটা দোয়া। তোদের খাবারের ব্যবস্থা করতেছি। আমাকে খাবার দেখনি? আসসালামু আলাইকুম। আহলান সাহলান, আহলান সাহলান। তোদের খাবারের ব্যবস্থা করবো বলেছি না? কি আশ্চর্য, আপনি একটু কি লেহে দিলেন আর সঙ্গে সঙ্গে এরম এত বড় প্যাকেট মিষ্টি চলে আসলো। এত বড় বড় মিষ্টি, এরকম মিষ্টি তো আগে আমি দেখিনি। নে রাখ, তোরা খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদ জি, ওই যে ঘূর্ণিঝড়টা আসলো না, আপনি ওর মধ্যে কি একটা দোয়া লিখে দিলেন, আর মনে করেন মিষ্টি চলে আসলো। এই দোয়াটা কি আমাকে একটু লিখে দেবেন, আমরা একটু শিখতাম। হয় হয় উস্তাদ জি, আমারও শিকার খুব দরকার। অবশ্যই লিখে দেবো, কাগজ কলম দিয়ে। ওদের শিক্ষা দেব তো, দেন জাতি সম্পর্কে তোদের আমি শিক্ষা দেব। আমি পড়ে আমি মুখস্থ করে ফেলাম। পরেও দিস। আচ্ছা, দোয়াটা তাহলে খুব মূল্যবান দোয়া। তাহলে তোরা থাক, আমি বাড়ি গেলাম। আচ্ছা উস্তাদ জি।
উস্তাদজি তো আমার এই দোয়াটা লেহে দিল, একটু দেখি। হ্যাঁ, এই তো দোয়াটা পাইছি। যদি কোনোদিন আমার সামনে এই ঘূর্ণিঝড় পড়ে, তো আমি এই লেখাটা ওর ভিতর ফেলাবো, আর মিষ্টি মন্ডা যাই আসুক না কেন সব আমি একা খাবো। হ্যাঁ, ওই যে ঘূর্ণিঝড় পেয়ে গেছি, এই দিয়ে এটারে ছেড়ে দিই। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমরা শেষ করে ফেলালো রে, ওরে আল্লাহ, আমি গেছি। উস্তাদজি, 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 আমরা বাঁচান, উস্তাদজি, আমরা মেরে ফেলালো, উস্তাদজি, আমরা বাঁচান, আমরা বাঁচান। দেখছে ভাই, উস্তাদজি, আমি বাড়ি যাওয়ার সময় দেখি বিশাল এক ঘূর্ণিঝড় আসতেছে। আপনি ওই যে দোয়াটা আমারে লিখে দিলেন, ওই আমি ওর মধ্যে ফেলাইলাম। ফেলালি দেখলাম আমার ধরে এমনি আষাঢ় মারলো, আমার ঠ্যাং ধরে টানতে টানতে আগে মাথা ঘুরে আমারে বেদম মার দিছে উস্তাদজি। কিন্তু আপনি সেদিন ওই দোয়াটা ওর ভিতরে দিলে আপনারে মিষ্টি দিল, আর আমার কেন এই মারটা দিল উস্তাদজি, আমি তো ব্যাপারটা বুঝলাম না। ওরে বোকা, আমি যে লিখে দিলাম সেদিন তো এক জিনের বড় উৎসব, বিয়ের উৎসবের অনুষ্ঠান ছিল। তারা যাচ্ছিল, আমি তাকে আহলান সাহলান মানে স্বাগত জানালাম, তাকে শুভেচ্ছা জানালাম, তাকে ধন্যবাদ জানালাম। সেই খুশিতে তারা আমাকে ওই মিষ্টি খাতে দিতে উপহার হিসেবে। আর তুই দিছিস লেখে সম্ভবত জিনের ভিতরে কেউ মারা গেছে, ওই শোকের মধ্যে তুই যদি তাকে স্বাগত জানাস, শুভেচ্ছা জানাস, মিষ্টি খাতি চাস, তোরে তো বাঁচাই রাইছে, এটাই তো তোর সৌভাগ্য।